বুকটা খা খা করতেছে রে। কেন পরীক্ষা পেছনে আন্দোলন করলাম, তখন তো ল্যাং মারলি, এখন কি করবি? বুঝছিস বসন, এই সময় তার লাফালাফি দেখে মনে হইল যে নিউ ইয়র্কে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল পোস্টটা হের লাগে খালি হয়ে আছে, শেষ পরীক্ষাটা দিব আর জয়েন দিব। আরে বেটা বেকারিতে থাকবি, ক্যাম্পাসে থাকলে কি হইতো? দোস্ত ওই যে রুমা ডাক, এই রুমা এদিকে। বসো বসো, শেষ বসা। কেমন লাগতেছে রুমা? খুব একা লাগতেছে। ওই যে ওর মতো। আজকে শেষ দিন, তোমার একটা কথা কই রুমা, তোমার তো খারাপ লাগবো, তারপরে কইতেছি কামটা তুমি ভালো করলা না। আমি আবার কি করলাম? কি করছো বুঝো না? সবাই একটু করে শুয়ে গেলা, কাউরে দিল দিলা না। আমাকে কথা বাদ দাও, মামুন তো ব্রিলিয়ান্ট ছিল, অনেক ঘুরে এলে কেন? ব্রিলিয়ান্ট না ছাই, অনার্সে 3rd ক্লাস পেলো কেন? তুমি বয়সো ওরে সাইড করে জামান স্যারের লগে রিকশায় উঠবা, ওই যে ফেল করে না এটাই তো বেশি। তুমি ফার্স্ট ক্লাস পাইছো তো চলবো। অন্য সময় আছে, জুইলা পড়ো। ওই নাদান রে আর কষ্ট দিও না। আজকে থেকে গান বাজনার কি হইব? গান গায়া তো পুরো ইউনিভার্সিটি সাফা। কি আবার হবে, গাবো। আরে রাখো, কত দেখলাম। বিয়ার পর কই যাইব তোমার গান, কই যাব সুনীল শীর্ষেন্দু, এইসব বিয়ার আগেই কম যায়। নিজেকে দিয়ে বিচার করো না। তুমি কি করবে? এত লম্বা লম্বা কথা বলছো, এখন তো চাকরি নিয়ে ঘুষ খাবে। ওই যে মামুন যায়, যাও একটু মলম লাগে আসো। যাও যাও, মলম দাও, যাও। আসি, হ্যাঁ, বাই। হালে বহুত চালাক, বাইসা বাইসা ফাইজলামি করছে আমাকে লগে। খেয়াল করছস ক্যারার দিলে কেমনে পলাইতো? কিরে তুই রুমার লগে কথা বলি না কেন? ওই মাইয়া মানুষ এত ডরাস কেন? এই বেটা কি করে জানোস? নিউ মার্কেটের গেটের কোনায় খাড়ায় খাড়ায় মেয়ে মানুষ বলে, আর এবারে দেখে তো জীবনটা পার করলি, কথা কলার সামনে গিয়া। কথা শুনেই তো কুল পায় না। জানোস কি করে? মাইয়া মানুষের রেকর্ড শুনে 14 রিং করে টাইম জানে, আমেরিকান এম্বাসিতে ফোন করে শুনবো, ইফ ইউ নো দ্য ডিজায়ার্ড এক্সটেনশন নাম্বার। এই কি মজা পাস রে? মায়া মানুষ বাদ দে, এখন কি করবি? কি আর করুম, চাকরি বাকরি না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে আইতে হইব। রোকে হলে ফেলায়া জামুক হই। শোন, যে যেখানে যাওয়ার চাস যা, কোনো অসুবিধা নাই। মাগার মাগার বিয়ার সময় দাওয়াত দাউন চাই। আমারে সারা যে শালা বিয়া করবা, খোদার কসম খায়া দিমু। আই তোরা কাল ক্যাম্পাসে আইবি? হ্যাঁ দোস্ত আমু। কাল আমার আইতে দেরি হবো, লুবনারে স্লিপ করে বাইর করে রাখিস, ওই নাকি আরো 2-3 দিন হলে থাকবো। Thank you for calling the US Embassy Dhaka. If you know the further extension number, press 1 or 2. For US Trade Center, press 3. For American Citizen Services, press 4. For job information, press 5. হ্যালো, কও দোস্ত। এই ইমতিয়াজের কি হয়েছে রে? কেন, ওর আবার কি হইলো? কাস্টমসে অ্যাপ্লাই করছে, তোরে কিছু কইছে? না, আমারও কয় নাই। তুই জানলি কেমনে? মোস্তাকের লগে ফর্ম কেটে দেখা, ওই শালায়ও করছে। ডেট আছে না? না, কালকে লাস্ট ডেট ছিল। ইমতিয়াজ এরম করলো কে? বুঝতেছি না, হালাকি বন্ধু বান্ধব সাইরে দিল, ক্যাম্পাসেও যায় না,
লুক ভরসি অফ করতে এলো না। ওরে চিনস না, শেয়ান বুঝছস, আমাকে লোক একদিন তাল মেরা চলছে। এখন দেখবি বিয়া কইরা বউ সারা আর কাউরেই চিনবো না। পয়সা হয়েছে কি হয়েছে? আমরা কি বেটা বোকা? খারাপ, আমি দেখতেছি। কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? বেকাররা কেমন থাকে বুঝো না? কয়েকদিন হয়েছে মাত্র পরীক্ষা শেষ হলো আর এখনই বেকার বলছেন? আগে কয়েকজন স্যান্ডেল ক্রয় করুন, আসেন ভেতরে। থ্যাংক ইউ। আসেন। সময় কাটান কেমন করে শামীম ভাই? শোনো, বেকাররা কিন্তু সরকারদের চেয়েও বেশি ব্যস্ত থাকে। আজকে আমি কি কি করলাম শুনবে? একটা বিয়ে উপলক্ষে দেশ থেকে বেশ কিছু গেস্ট আসবে। আম্মা বললো এই খাটটা ওই ঘরে ফিট করলাম। তারপর বললো ওই ঘরে ফ্যান নেই, একটা ফ্যান কিনে এনে লাগালাম। দুপুরে খাওয়ার সময় নাজমা বলল আমার ভিসা ফর্মটা একটু ফিল আপ করে দে না, দিলাম। স্টাডি ট্যুরে ইন্ডিয়া যাবে। তারপর শোনো না, বিকেলে ঘুম থেকে উঠতেই চাচার ফোন, উনার মোবাইল ছিনতাই হয়ে গেছে, উনার সঙ্গে থানায় যেতে হবে, জিডি করবে। গেলাম। ভালো তো, এত পরোপকার কজন হতে পারে? বেতনটা কত শুনলে না? কত? গৃহ হইতে বহিষ্কার। মানে? মানে এত মেহমান থাকবো কোথায়? আম্মা বলল এই কদিন তুই হলে টলে গিয়ে থাক না। বাদ দাও, ইমতিয়াজ কোথায়? ভাইয়া নিউ মার্কেটে গেছে বিসিএস পরীক্ষার গাইড আনতে। চাকরির জন্য সিরিয়াস হয়ে গেছে নাকি? সাংঘাতিক। পরীক্ষা শেষ হওয়ার পর ভাইয়া কেমন যেন চেঞ্জ হয়ে গেছে, সারাক্ষণ পরে। জানেন কি বলে? বলে ওর জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে একটা সুন্দরী মেয়ে বিয়ে করা, সেজন্য চাই ভালো একটা চাকরি। আর তোমার জীবনের লক্ষ্য কি? আমার বিয়ে ঠেকিয়ে দেয়া। কতদিন পর্যন্ত? জীবনের শেষ দিন পর্যন্ত। আচ্ছা, এসব কথা না বললে হয় না? If a woman says no, actually she means yes. আপনি দেখবেন আমি কখনোই বিয়ে করব না। তার মানে তুমি অনেকের আগেই বিয়ে করবে। সবাইকে এক পাল্লায় মাপবেন না শামীম ভাই। তোমরা মেয়েরা যেভাবে কথা বলো মনে হয় তোমাদের কোনো দোষ নেই, সব দোষ হচ্ছে ওই পাল্লার। চলে শামীম ভাই, শামীম ভাই, শামীম ভাই, কি? প্লিজ প্লিজ এক কাপ চা খেয়ে যান প্লিজ। আজ না, আরেকদিন খাবো। তুমি ইমতিয়াজকে বলো আমাকে ফোন করতে। না না না, আপনাকে চা খেয়ে যেতেই হবে, প্লিজ প্লিজ প্লিজ। শোনো, তোমাকে একটা কথা বলি, আমি যদি আর 3-4 দিন তোমাদের এখানে আসি, তুমি আমাকেই বিয়ে করতে চাইবে। সুন্দরী, শিক্ষিতা এবং বিশিষ্ট ব্যবসায়ীর মেয়ের জন্য পাত্র আবশ্যক। পাত্রকে বুদ্ধিমান ও রুচিশীল হতে হবে। বেকার হলেও অসুবিধা নেই, পাত্রকেই সরাসরি যোগাযোগ করতে হবে।
সুন্দরী, শিক্ষিতা, বেকার হলেও চলবে। তার মানে ওনার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে দেবে? আফজল সাহেব বাসায় আছেন? আমি পত্রিকার বিজ্ঞাপন দেখে এসেছি। কোনো লাভ নেই, দেশে এত বেকার বাড়তেছে, একের পর এক আইতেছে আর যাইতেছে। ঠিক আছে, আসেন। আসসালামু আলাইকুম। বসো বসো। বলো, কি নাম তোমার? জি, খন্দকার বাহারাম। বাহারা? দস্যু বাহারাম নামে একটা অ্যাডভেঞ্চার সিরিজ আছে শুনেছি। তুমি আবার ওই দস্যু কেউ নাও তো? জি, বলো, কোন যোগ্যতায় আমার মেয়েকে তুমি বিয়ে করতে চাও? আমি অনেস্ট। এটা কোনো যোগ্যতা নয়, এটা কষ্ট করে শিখতে হয় না। চোখ থাকলেই যেমন দেখা যায়, বিবেক থাকলেই অনেস্ট হওয়া যায়। আর কি যোগ্যতা তোমার, বলো? আমি মাস্টার্স দিয়েছি। এটা মোটেও কোনো যোগ্যতা নয়। তুমি পারোটা কি? এই যেমন ধরো, শুদ্ধ করে বাংলা ইংরেজি লিখতে পারো? লিখতে পারি, তবে কতটা শুদ্ধ হবে ঠিক বলতে পারছি না। আচ্ছা, তুমি চা বানাতে পারো? জি, পারি। ধরো, একই দিনে আমার মেয়ের বান্ধবী আর তোমার বন্ধুর বিয়ে। আমার মেয়ে যেতে চাইছে ওর বান্ধবীর বিয়েতে, আর তুমি চাইছো তোমার বন্ধুর বিয়েতে যেতে। আমার মেয়ে তো জেদ ধরে বসলো। প্রবলেমটা তুমি কিভাবে সলভ করবে? প্রেম করেছো? জি না। অর্থাৎ কিভাবে ভালোবাসতে হয় তুমি সেটাও জানো না? না না, আমার মেয়ে তোমার সাথে সুখে হবে। তুমি এবার আসতে পারো, চা খেয়ে যেও। গত 28শে আগস্ট ঢাকার একটি কমিউনিটি সেন্টারে কলাবাগান নিবাসী মোহাম্মদ ফয়জুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ইমতিয়াজ রহমানের সঙ্গে মুন্সিগঞ্জ নিবাসী আলহাজ সোহরাব হোসেনের কন্যা মুসাম্মদ আসমা বেগম রুনার শুভ পরিণয় সম্পন্ন হয়। হ্যালো, ক ওই আজকে ইত্তেফাক পড়ছস না? হ্যাঁ, দিন দুনিয়ার কোনো খবর তো রাখোস না। কি হইছে? লুবনার বিয়ে হইছে? ইমতিয়াজে বিয়া করছে। কোস কি? ওরে আমি খাইছি, দেখছস? আমাকে কইলো না? আমাকে যে কইব না এটা তো আমি আগেই জানি। আমারে কিন্তু পরে কিছু কইতে পারবি না। দেখিস আমি কি করি। দোস্ত, যা করবি লগে আমার লয়া লইস। রাখি।
আসমা বেগম রুনা, রুনা মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জ রুনা, রুনা মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জের রুনা, রুনা পিতা পিতা সোহরাব হোসেন, সোহরাব হোসেন মুন্সিগঞ্জ, রুনা, রুনা মুন্সিগঞ্জ, রুনা মুন্সিগঞ্জ, রুনা মুন্সিগঞ্জ। কই থাকোস? আরে রুনা, তুমি কোত্থেকে? আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। তুমি রুনা না? জি, কিন্তু কিন্তু তুমি মুন্সিগঞ্জের রুনা না? হ্যাঁ, তাহলে আমি শামীম। আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না মানে? কিভাবে চিনিস বল না, বল না। না মানে কি যেন মনে হলো, মানে একদম রুনার মতো দেখতে। বাট বাদ দে। বাদ দেবো কেন? বল না, কিভাবে চিনিস বল না। হ্যাঁ, বলেন না, বলেন কিভাবে চেনেন? প্লিজ এটা নিয়ে আর একটা কথাও না। আমি আপনাকে চিনি না, ঠিক আছে? আমি চলি। কি হলো তোমার? তুমি বিশ্বাস করো, তোমার এই বন্ধুকে আমি চিনি না। ওঠো তো। আচ্ছা ঠিক আছে, সত্যটা তুমি বের করো, আমি তোমাকে হেল্প করব। রুনা, তুমি নিশ্চয়ই স্মৃতিভ্রষ্ট নও, অ্যামনেশিয়া রোগীও নও। আর কি কারণ থাকতে পারে অস্বীকার করা?
তোমার কি এমন কথা শামীম জানে যেটা আমি জানলে তুমি ভাবছো যে তোমার ক্ষতি হবে? শামীমের সাথে তোমার প্রেম ছিল না, থাকলে আমি জানতাম। তাহলে অন্য কারোর সাথে ছিল, যেটা শামীম জানে। বিয়ের আগে প্রেম থাকতেই পারে। তুমি তো আমাকে চিনতে না, তাহলে কেন মনে করছো যে তোমার অতীত জানলে তুমি ভাবছো যে তুমি আমার বিশ্বাস ভেঙেছো? আমার অতীতের সব কথা আমি তোমাকে বলেছি। শামীমকে আমি 7 বছর ধরে চিনি। ও যেভাবে চলে গেল এটা ওর স্বভাবের সাথে ম্যাচ করে না। আমিও তাই ভাবছি, কিন্তু ও তো বলে গেল যে আমার বাড়ি মুন্সিগঞ্জ, সেটাও জানে। দেখো না, আমি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি। আমার তো মিনিমাম একটা লেভেল আছে। মানুষের অতীত নিয়ে কোনো গ্লানি থাকা উচিত নয়। তোমার এত তত্ত্ব কথার দরকার কি? শামীম তোমার বন্ধু, সত্যটা বের করতে তোমার অসুবিধাটা কোথায় বলো? আমি শামীমের কাছ থেকে জানতে চাই না, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। দেখো, কোনো সময় মিথ্যে বললে সেটা কোনো অপরাধের নয়। এই যে ধরো, এই যে এই ব্রেসলেটটা আমি যখন স্কারশনে নেপালে গিয়েছিলাম তখন কিনেছিলাম আমার এক বান্ধবীকে দেওয়ার জন্য। ও নেয়নি, রিফিউজ করেছে। আর আমি কি বললাম যে এটা আমি তোমার জন্য এনেছি। কেন বললাম? এই জন্য যে আমি নিজে বিব্রত হতে চাইনি, তোমাকে বিব্রত করতে চাইনি। তাহলে অতীতটা স্বীকার করলে অসুবিধাটা কোথায়? তুমি আমাকে সাইকোথেরাপি দিচ্ছ? ইটস আউট অফ নাথিং। তুমি এমন করছো, আমি কি করবো বলো? চলো হাত মুখ ধোবে। তুমি আমাকে স্বাভাবিক করতে চাইছো? যাও, তুমি আমাকে ভাবতে দাও। দিছি আগুন জ্বালায়া। হালায় দাওয়াত দিবি না, এবার বসগা। কি করছস? মেসার কাঠি চালায় দিছি, জুইলা পুরা সার খাওয়ার হয়ে যাবো। ওই হন, ওই হালায় কিন্তু আমার খুঁজবার পারে। আমি 2-4 দিন বাড়িতে থাকুম না। তোরে যদি জিগায় কবি যে আমি ওরে খুঁজতেছি। দোস্ত তুই খারা, আমি আইতাছি। আহা, পরে শুনিস। এখন একটু মনিটর করুম, টাইম টু টাইম তোর জানাবো না। হ্যাঁ, রাখি এখন, বাই। হ্যালো হ্যালো হ্যালো, কথা বলে না কেন? থাক। হ্যালো, পারভিন, এই শোনো, তোমার আশেপাশে আর কেউ আছে? কেন? না মানে আমি চাচ্ছি না যে
ইমতিয়াজ জানুক আমি তোমাকে ফোন করি। কেন চাচ্ছেন না বলেন না, কেন যাচ্ছেন না? না, এই সেদিনই তো ওর অ্যাবসেন্সে অনেকক্ষণ তোমার সঙ্গে আড্ডা মেরে আসলাম, আবার ফোন। আপনি কি এরপর থেকে ফোন করতেই থাকবেন? হ্যাঁ। কোন লাভ নেই, আমাকে কাল দেখতে আসবে। তুমি না বললে তোমার জীবনের লক্ষ্য বিয়ে ঠেকিয়ে রাখা? আদর্শ চেঞ্জ করেছি। কিন্তু আমি যদি ঠেকিয়ে দেই? কিভাবে? পাত্রপক্ষকে বলবো ওকে আমি ভালোবাসি। আপনি সত্যি আমাকে ভালোবাসেন? পরে বলছি। আচ্ছা, তোমার নতুন ভাবির খবর কি? ওদের যেন কি হয়েছে, গভীর রাত পর্যন্ত ঝগড়া করে। বলো কি, বিয়ে হতে না হতেই প্রবলেম? সিরিয়াস কিছু হলে আমাকে জানিও। এমনিতে আমার কথা কিছু আবার বলার দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে বাবা, ঠিক আছে। এখন বলেন কি? ওই যে ওই যে কি? আমাকে বেহায়া বানাতে ভালো লাগছে আপনার? আচ্ছা, প্রেম কাকে বলে বলো তো? যখন ছেলেটা ভাবছে আমি কি মেয়েটার যোগ্য, ওদিকে মেয়েটাও একই কথা ভাবছে সেই ছেলেটার যোগ্য কিনা। তুমি যেমন আমাকে মূল্যবান ভাবছো, আমিও তোমাকে ঠিক তেমনটাই ভাবছি। এটা প্রেম ছাড়া আর কি? ও মাই গড, এখন আমি কি করি? কি? আজ পারভিনকে দেখতে আসবে। আজও তুমি মন খারাপ করে থাকবে? তাহলে কি নাচবো? তুমি একাই নাচো, ডুয়েল নাচতে পারবো না। এটা কি? আমি কি গরু না ছাগল যে আমাকে দেখতে এসেছে? দেখতে আসলেই কি বিয়ে হয়ে যাচ্ছে নাকি? শোনো, সবকিছু একটু ম্যানেজ করে চলতে হয়। আমার সাথে উল্টাপাল্টা আচরণ করলে আমি কিন্তু স্প্যানিশ ভুল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, হলো, এখন চলো। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি ছেলের ভাবি। ও, আমি মেয়ে। আমি মামা। খুব ঠান্ডা লাগছে, একটু এসিটা অফ করে দিবে প্লিজ। কায়দা করে হাঁটা দেখলেন? আচ্ছা বলো তো, বাসায় শুধু ডাল আছে, ঘরে মেহমান এসছে, দুর্যোগের রাত, বাইরে যাওয়ার কোনো উপায় নেই, কি করবে বলো? শুধু ডাল? ডাল এককে ডাল, ডাল দুগুণে চচ্চড়ি, 3 ডালে বড়া। আর থাক থাক, হয়েছে, আর বলতে হবে না। শেক্সপিয়ার পড়েছো? করাবেন তো রান্না বান্না, শেক্সপিয়ার দিয়ে কি হবে? আচ্ছা আপনি পড়েছেন? আমি বলুন তো, ডেসডেমোনাকে কেন খুন করেছিল ওথেলো? নিজেই পড়েননি, অথচ আমাকে জিজ্ঞেস করছেন। এটা এরকম কেন? সরি, প্লিজ একটু প্লিজ। না না, প্লিজ প্লিজ।
হ্যালো, কি ব্যাপার, তোমার গলা এমন শোনাচ্ছে কেন? পাত্রপক্ষ দেখতে এসেছিল, মানে পছন্দ করে গেছে। ফাজলামো করছো? সরি শামিম, আই ওয়াজ হেল্পলেস। তাহলে আর কি, তাহলে রাখি। এত রাগ কি? নিখুঁত অভিনয় করেছি না? শোনো না কিভাবে ভেঙে দিলাম সেটা শোনো না। পারভিন, তোমাকে একটা কথা বলা হয়নি, অবশ্য এখনো পুরোটা বলবো না। অর্ধেকটা কি? আমি একটা প্রজেক্ট হাতে নিয়েছি, ইন্টারেস্টিং প্রজেক্ট। তবে আমি চাই না প্রজেক্টটা পুরোপুরি বাস্তবায়িত হোক। কয়েকদিনের মধ্যেই আই উইল অ্যাবেন্ডন দ্য প্রজেক্ট, মানে প্রজেক্টটাকে পরিত্যক্ত ঘোষণা করা হবে। প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে চাও না, আবার বলছো ইন্টারেস্টিং। আমি কিন্তু কিছুই বুঝতে পারলাম না, ব্যবসাটা কি? ব্যবসা টবসা কিছু না, হিউম্যান প্রজেক্ট, মানব মন নিয়ে খেলা। বলো নেক্সট পাঠ্যক্রম কবে আসছে, আর এবার ঠেকাবেই বা কি করে? সেটা আমি বুঝবো। এইভাবে বারবার কষ্ট না করে পার্মানেন্টলি ঠেকিয়ে দেওয়া যায় না? কিভাবে? তুমি বলবে মাস্টার্সের আগে আমি বিয়ে করব না। সেটা বলিনি আবার। আরে বাবা তো কোনো প্রবলেম না, প্রবলেম হচ্ছে পাশের বাসার শরীফ আঙ্কেল। গতবারে পাত্র ছিল ইঞ্জিনিয়ার, এবার এসে বলবে মাহমুদ সাহেব এই পাত্রটা ডক্টর, পোস্ট গ্রাজুয়েট করা, এটা হাতছাড়া করা যাবে না। নিশ্চয়ই তোমার বাবার কাছে তদবিরের কোনো ব্যাপার আছে। কি জানি। চলো চটপটি। শামিম ফোন করেছিল আজকে? না তো। তুই ফোন করেছিলি? আমি তো নাম্বারে জানি না। শোনো, সেদিনের পর থেকে স্বামীর সাথে তোমার যোগাযোগ হয়েছে? তুমি কি সব বন্ধ করতে পারো? এসো এসো আমার সাথে। কেন মারবে নাকি? কি আশ্চর্য! এখানে স্বামীর নাম এলো কি করে? অদ্ভুত লোকটা, মহাপাজি। আমি কালী মুন্সিগঞ্জ যাব, সব বের করব। ভয় দেখাচ্ছ? তুমি ভয় পাবার মেয়ে নও, ইউ আর ভেরি কুল অ্যান্ড স্টেডি। তোমার হিংসে হচ্ছে? সাংঘাতিক মেয়ে তো, তোমার না খেয়ে মুখে দই, তারপর বলছো কই কই। দাঁড়াও,
কোনো অশ্লীল উপমা ব্যবহার করবে না, ভদ্রভাবে কথা বলো। ভদ্রতা সোনালসি তুমি নিয়েছো নাকি? হ্যাঁ, নিয়েছি। তোমাকে আমার কাছ থেকেই ভদ্রতা শিখতে হবে। তুমি আমার নাকে মুখে দই লাগিয়ে দিচ্ছ। এবার তাহলে শোনো, আমি তোমাকে একটা উদাহরণ দিই। এক লোক জীবনানন্দের বনলতা আবৃত্তি করছে। আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। আর সেটা শুনে তার মূর্খ স্ত্রী কি করেছিল জানো? নাটোর চলে গিয়েছিল বনলতা সেনকে খুঁজতে। যেমন তুমি এখন যাচ্ছ মুন্সিগঞ্জ। তুমি কেন করবো? আমি মুন্সিগঞ্জ যাবই। কি হয়েছে ভাবি? তোমার ভাই না ভীষণ মিন মাইন্ডেড। বলছি মুন্সিগঞ্জ যাবে, যাক না, আমাকে বলার কি আছে? মুন্সিগঞ্জ কি একেবারে কি হীরার খনি সোনার খনি আবিষ্কার করে ফেলবে? মুন্সিগঞ্জ যাবে মানে? ওই যে তোমার ভাইয়ের এক বন্ধু আছে না, শামীম। আছে। ওই, তুই এখানে কি করছিস? নারী বাড়ি সমাজ ফুলবে নাকি? যা এখান থেকে। ভাইয়া, আমার মনে হয় কি তোমাদের একটা গিট লেগে গেছে। তোমরা চাইলে সেই গিটটা খুলতে পারো, কিন্তু খুলছো না। পণ্ডিতি করিস না, যা। ভাইয়া একটা কথা বলি প্লিজ। বলি, বল। তুমি কালকে যেও না প্লিজ। একটা দিন সময় দাও আমাকে। হ্যাঁ, একটা দিন। পারভিন, আমার মনে হয় তুমি আমাকে করুণা করতে গিয়ে অসম্মানই করছো। তার চাইতে তোমার ভাই বরং যা করতে চাচ্ছেন ওনাকে তাই করতে দাও। ভাবি, কোথায় যাচ্ছ? একটু রিক্সায় করে ঘুরে আসি। আমি আসি তোমার সাথে? না, আরে টুটু, তোমরা কেমন আছো? ভালোই। এই তো তোমাদের পুরুষতন্ত্রের ঘট্টপে যেমন থাকা যায়। ও, তার মানে তুমিও ভালো নেই। ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং কেন? শোনো, যে বিষয়গুলো তোমাকে খুব কষ্ট দেয় সেগুলোকে সবসময় ইন্টারেস্টিং ভাবো।
দেখবে তাতে কষ্টটা কম হবে। তুমি খুব খেয়াল করে দেখো, তোমার হাজবেন্ড কিন্তু খুব সহজ সরল একজন মানুষ। হি মাস্ট বি অ্যান ইন্টারেস্টিং পারসন। ইউ আর ভেরি ইন্টারেস্টিং টুটুল, ভেরি নাইস। এখন বলে লাভ কি? কখনো তো এভাবে বলনি। আমি খুব আনফরচুনেট টুটুল, তোমাকে আমার ফোন নাম্বারটাও দিতে পারলাম না। তুমি দিতে চাইলেও আমি নিতাম না। জানো, আমার ইন্ডেক্স ভর্তি ফোন নাম্বার, তারপরেও সেটা খুব হালকা। তোমার নাম্বারটা দিয়ে সেটাকে ভারী করো না। চলি। ভাবি 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 ভাবি, আমি যদি তোমাকে একটা কিছু গিফট করি? আমিও তোমাকে একটা কিছু গিফট করব। গিফটটা যদি স্পেশাল হয়? আমিও তোমাকে স্পেশাল কিছুই দেব। ভাবি, আমি যদি তোমার একটা বড় প্রবলেম সলভ করে দিই? তাহলে আমিও তোমার কোনো একটা প্রবলেম সলভ করে দেব। তাহলে শোনো, তাই তো বলি। আচ্ছা ফাজিল, তো আচ্ছা ঠিক আছে, তোমার সমস্যাটা শুনো। সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। তার চেয়েও বেশি কিছু। মেল শোভিনিস্ট কাকে বলে একদিন আমি তো হাড়ে হাড়ে টের পেয়েছি। এখন তুমি বুঝবে আলট্রা ফেমিনিস্ট কি জিনিস। তুমি কিছু বলতে যাচ্ছ? তোমার বন্ধু শামীম তোমাকে বলেছিল বিয়ের দাওয়াত না দিলে খবর আছে। হ্যাঁ। তাহলে কি দাওয়াত দাওনি কেন? তাহলে তুমি কি বলতে চাচ্ছ সেই জন্য সে এসব করেছে? তাহলে তোমার নাম জানলো কি? বাড়ি? বিয়ের ছবি ছাপিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলে, সেখানে আমার নাম ছিল। বাড়ি কোথায় ছিল? না।
লিজা, আমার ক্ষমা করে দাও। আই এম সরি। দেখো, শামীমের ওই আচরণের পর বিষয়টা আমার উপেক্ষা করা উচিত ছিল, কিন্তু কিন্তু তাতে কি ভালোবাসার প্রকাশ ঘটত? তোমার, আমার। ঘটতো না কেন? আমাকে কষ্ট আর টেনশনের মধ্যে রাখলেই তো ভালোবাসা বেশি দেখানো যায়, তাই না? তুমি আবার কিন্তু প্রমাণ করলে মানুষ নিজের স্বার্থে অন্যকে বেশি ভালোবাসে। যাকে ভালোবাসে তার স্বার্থে নয়। প্লিজ 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 বাতান বাতান বসো। আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। তাহলে একটা প্রমিস করো। বলো। আমার প্রবলেম সলভ করেছে পারভিন, আর পারভিনেরটা সলভ করবে তুমি। ওর আবার কি সমস্যা? সমস্যা তেমন কিছুই নয়, তবে আবার ওই একই মানুষ, তোমার বন্ধু।